হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কীরকম আছো তোমরা সবাই? আজকে হলো শুভ দীপাবলি এবং কালী পূজা, তাই আমার তরফ থেকে সবাইরে অনেক অনেক শুভেচ্ছা ও ভাদর ভালোবাসা রইল। বন্ধুরা, তোমরা আমার লগে থাকো, একটা জিনিস খাইবো আমার বাবাই বানাইরা। আমার লগে থাকো, আমি যাইরাম যা দেখাই। এটা হইলো নৌকা, কলা গাছ দিয়া বানায় নৌকাটা। এটা হলো 14 পুরুষের নামে বাতি জ্বালাইয়া দেয়। এখানে সন্ধ্যার সময় জ্বালাইয়া দিবা বাবা যেটু কাকু তারা মিলিয়া এটা পুকুরের জলের মধ্যে বাসায় দিবা নৌকাটা। 14 পুরুষের নামে 14টা বাতি জ্বালাইয়া দিবা তারা। আপনারা সবাই সঙ্গে তখন দেখবা। বন্ধুরা, আমার লগে থাকো। এখন আমি যেটা আমার বাড়ির সামনে প্যান্ডেলে কালী পুজো হয়, এই প্যান্ডেলটা দেখার। এই প্যান্ডেলটার নাম হইল সুইটস ক্লাব। প্রত্যেক বছর তারা নতুন নতুন একটা থিম নিয়ে আই। বছর কি থিম নিয়ে আইছে এটা দেখার যাইমু। তোমরা আমার লগে থাকো, দেখবা কি রকম বানাইছে প্যান্ডেলটা, কি দিয়া বানাইছে। তোমরা আমার লগে থাকো, আমি গিয়া দেখাইমু। যাইরাম আমি এখন। ফাইনালি প্যান্ডেলটার সামনে আই গেলাম। তোমরা সবাইরে দেখাইমু প্যান্ডেলটা কীরকম হয়েছে, তোমরা দেখিয়া কইও। এবার সুইটস ক্লাব নতুন একটা থিম নিয়ে আইছে, দেখতে কীরকম লাগে তোমরা সবাই কইও। প্যান্ডেলটার কাজ এখনও কমপ্লিট হয়েছে না, কমপ্লিট হইলে পরে তোমরা সবাইরে দেখাইমু আবার। বাবার নৌকাটা বানানি কমপ্লিট হয়ে গেছে। এখন বাবা এখানে সুন্দর করে সাজিয়ে রাখছেন। সন্ধ্যা হইলে পরে জলের মধ্যে এটা বাসাইয়া দিবা। কাকিও প্রত্যেকবারের মতো এইবার উঠানোর মধ্যে রঙ্গুলি বানাইরা সুন্দর করে আবির দিয়া, দেখতে বহুত সুন্দর লাগে। প্রদীপগুলোর মধ্যে আগে রং করিয়া রোদের মধ্যে শুকা নিতেছি। এখন এটার মধ্যে ডিজাইন করবো। ডিজাইন করিয়া তোমরা সবাই এটা দেখাই মু কিরকম হয়েছে ডিজাইনটা, তোমরা করিয়া। প্রদীপগুলো আমার ডিজাইন করা হয়ে গেছে। এখন এগুলার মধ্যে তেল দিয়া সর্দা দিয়া রাখি দিব। সন্ধ্যা হওয়ার পরে এগুলার জ্বালাইয়া দিব সিঁড়ির মধ্যে। কিরকম হয়েছে বন্ধুরা, তোমরা কইও তো ডিজাইন করা। প্রদীপগুলার ডিজাইন করাও শেষ হয়ে গেছে। এখন এগুলার মধ্যে তেল দিয়া রাখি দিব। সন্ধ্যা হওয়ার পরে এগুলো সুন্দর করে সাজাইয়া দিব। এখন যেরাম গিয়া পুকুর পাড়ো 14 পুরুষের বাতি জ্বালানি হইব। জ্বালাইয়া নৌকাটা বাসায় দেওয়াইব পুকুরের মধ্যে। বাবা যেটু কাকু সব মিলিয়া পুকুরে গেছেন, আমিও আই গেছি। এদিকে ভাই বোন পিছনে সবাইরা। এখন এখানে বাবা যেটু কাকু সবে মিলিয়া নৌকাটারে সুন্দর করিয়া রেডি করে, আর যে 14 পুরুষের বাতি জ্বালাইছিলা এটা সুন্দর করে নৌকার মধ্যে সাজাইয়া দিয়া নৌকাগুলারে জলের মধ্যে ছাড়িয়া দিবা। সবাই মিলিয়া নৌকা দুটারে জলের মধ্যে সুন্দর করে ছাড়িয়া দিলাইছেন। দেখো কি সুন্দর নৌকা দুটায় যায়, দেখতে কি আনন্দ লাগে। নৌকা বাসাইয়া দিয়া বাড়ি থেকে গেলাম। দেখো কি সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে। টুনি লাইট, প্রদীপ, মোমবাতি সবগুলা দিয়া বাড়িটা সুন্দর করে সাজাইয়া উঠানো হয়েছে। হয়ে গেছে। এখন আমরা সবাই মিলিয়া ঠাকুর ঘরে, দুর্গা ঘরে, ঘরের মধ্যে উঠানের সিঁড়িতে সবখানে প্রদীপ মোমবাতি এগুলা জ্বালাইয়া দিলাম সবাই মিলিয়া। সব মোমবাতি, প্রদীপ, টুনি লাইট সবগুলা জ্বালানো হয়ে গেছে। এখন উঠানটা দেখতে কি সুন্দর লাগে, দেখে মন ভরে যায়। কালী পূজা মানেই আলোর বাতি। এখন এখানে সবাই মিলিয়া বোম ফাটাইবা। দেখো তোমরা কি মজা লাগে দেখতে। বম টম ফাটানি শেষ করিয়া এখন বাড়ির সামনে যে প্যান্ডেলে কালী পূজা হয় এই প্যান্ডেলে আই গেলাম কালী পূজা দেখাতে। এখন এখানে বইয়া কালী পূজা দেখমু, দেখিয়া পূজা শেষ করিয়া তারপরে আবার করে যাইমু গিয়া। ঠাকুর দেওয়া হয়ে গেছে। এখন এখানে পূজা আরম্ভ হয়ে গেছে। পূজা আসলে মায়ের পূজা শেষ হওয়ার পরে একটু খিচুড়ি খাইয়া তারপরে করে যাইমু।
তখন এখানে ঠাকুরদার মায়ের চক্ষুদান দিরা, চক্ষুদান দিতে সময় দেখতে পারে না সবে, এটা লেগে ডাকিয়া রাখছেন একটা বই আর একটা বই নিয়ে ঠাকুরদা এখানে চক্ষুদান দিরা মায়ের। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আজকের জন্য শুভরাত্রি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আইমো তোমরা লগে, তোমরা আমার পাশে থেকো।